আমার ছোটবেলায় দেখছি, আমি যখন এই তো আপনার বাড়ি রায় ধর্মার সাথে পড়তাম, ওই সর্বপ্রথম রাঙ্গের গাঁও জাগির আছি, রাঙ্গের গাঁও বনফারিয়া, দুল্লাখালের বনফারিয়া রায়দর গিয়ে প্রত্যেক দিন গেছি পড়াত, আর প্রত্যেক দিন চুরির পরে আবার ওইখানে লজিঙ্গ গিয়ে খাইছি। ওই সময় দেখছি কোনো হক্কানি আলেম কোনো সবার মধ্যে সুর দইরা ওয়াজ করে না। আমরা বাগার সাবরে ওয়াজ করতে দেখছি, আমরা বরুণার সাবরে ওয়াজ করতে দেখছি, আমরা বহু বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দেখছি, সুর দইরা ওয়াজ করতে কোনো বুজুর্গানে দিন আমরা দেখছি না। এমন গান্দা হয়েছে আমাদের বর্তমান পরিবেশটা। যারা ওয়াজের আয়োজন করে এরা বিজ্ঞাপনে লেখা দেয় কুকিল কণ্ঠী বক্তা। কুকিল কণ্ঠীর লাগি কুকিল কণ্ঠী যদি শুনানের মুসলমানের দরকার থাকে, তাইলে ওয়াজ মাহফিলে আসার দরকার কি? কুকিলে যখন গান গায় তখন শুনে লাও, বক্তার উহাদি বলে হয় কুকিল কণ্ঠী। কুকিলের কণ্ঠর মতো তার কণ্ঠ। বেদাতিরা ওয়াজ সুর ধরে ওয়াজ করতো মানুষ জমানি লাগি। নয়া নয়া কিছু বক্তা আমাদের সমাজের মধ্যে গজাইছে, ওই বেদাতিরার কাছ থেকে কুকিল কণ্ঠ আমদানি করছে। এখন আর ওয়াজ নাই, খালি আওয়াজ। আওয়াজ গেলে আর কি শিখবো? শিখবার লাগি তো গেছি না, খালি তো আওয়াজ শুনবার লেগে গেছে। আজকালকার বেশিরভাগ মাহফিল ওয়াজের জন্য হয় না, আওয়াজের জন্য হয়। আজকাল বেশি ওয়াজ হয় না বেশি আওয়াজ হয়? ওয়াজ বেশি নাই, খালি খুব কমই ওয়াজ আছে, যা আছে খালি আওয়াজ। যে বক্তায় বাটিয়ালি সুরে টান দিতে পারবো, এই বক্তার ওয়াজে শ্রোতার অভাব নেই, ভাঙ্গা পড়ে। আজান ফললে মাঠ খালি। বাটিয়ালি সুরে যখন বক্তায় ওয়াজের নামে টান দেয়, এলাকার মানুষ ভাঙ্গা পড়ে। নামাজের টাইম হইলে আজান হওয়ার সাথে সাথে ভাঙ্গা পড়া তাকে না মাঠ খালি। এরা ওয়াজন তো আইছিল না আওয়াজ। যেটা শুনছো এটার ফলাফল হইবে, যেটা শুনছো না এটার ফলাফল হইবে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাব। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়াইয়া থাকবে, শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা জান্নাতের পথ হারা হবে না, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের একটি হলো আল্লাহর কিতাব কুরআন, আর একটি হলো রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। কাজেই নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল, রাসূল বলেন,
রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ। আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের রাতে তারাবির নামাজ পড়া নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত কথাটারে নবী নিজেই নবীর আমল অর্থে ব্যবহার করেছে। এটা নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ। নবীর সুন্নত অর্থ নবীর আমল। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। এর অর্থ হইল, রাসূল বলেন, যে যুগে আমার উম্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে এরা শহীদের সব পাবে। কোন কোন বিবরণে উল্লেখ আছে 100 শহীদের সব পাবে। যে যুগে নবীর উম্মত নবীর সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই নবীর সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে। তাইলে নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। একটা হইল নবীর হাদিস, একটা হইল নবীর আমল, আর একটা হইল নবীর তরিকা। আমরা যদি জীবনভর নবীর সুন্নত কথার 3টা অর্থ বুঝে শুনে স্মরণ রাখি, তাইলে অনেক ওয়াজ নসিহত, কোরআন হাদিসের অনেক কথা, অনেক বয়ান বুঝা আমাদের জন্য ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। যখন কোনো হুজুর মাইকে নবীর সুন্নতের বয়ান করবেন, তখন আপনারা বুঝতে পারবেন এটা কত নম্বর সুন্নতের আলোচনা চলছে। যদি হাদিসের আলোচনা হয় তাহলে বুঝতে হবে এটা নবীর 1 নম্বর সুন্নতের আলোচনা হইতেছে। যদি নবীর আমলের আলোচনা হয় তাহলে বুঝতে হবে এটা নবীর 2 নম্বর সুন্নতের আলোচনা হইতেছে। যদি নবীর তরিকার আলোচনা হয় তাহলে বুঝতে হবে এটা নবীর সুন্নতের 3 নম্বর অর্থের আলোচনা হইতেছে। এই কারণে নবীর সুন্নত কথার 3টা অর্থ বুঝে শুনে স্মরণ রাখলে অনেক বয়ান বুঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতে কোরআনকে কাদিম বলা হয়। হাদিসকে হাদিস কেন বলে আর কোরআনকে কাদিম কেন বলে, এটা একটা কঠিন আলোচনা। আপনাদের বুঝতেও কঠিন হবে এবং আপনাদের বোঝা দরকারিও না। এটা শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য দরকারি এবং তারাই বুঝবে। এই জন্য নবীর সুন্নত কথার 1 নম্বরের বিপরীতটার নাম যে কাদিম, এই আলোচনাটা আমি এখানে আমার করার কোনো দরকার নেই। আপনারা বুঝবেনও না এবং আপনাদের দরকারও নেই। কিন্তু নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ এবং 3 নম্বর অর্থ, এই 2টা অর্থ সকলের বুঝারও যোগ্যতা আছে এবং সমস্ত মুসলমানের বুঝার দরকারও আছে। এই কারণে আমি নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ এবং 3 নম্বর অর্থ সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল। এই আমলটা নবী করেছেন, এই জন্য উম্মতের জন্য আমল করা সুন্নত হয়েছে। তারাবিহের নামাজ নবী নিজে পড়ছেন, এই জন্য তারাবির নামাজ পড়া উম্মতের জন্য সুন্নত হয়েছে। নবী নিজে মিসওয়াক করছেন, এই জন্য মিসওয়াক করা উম্মতের জন্য সুন্নত হয়েছে।
নবী নিজে মাথায় টুপি ব্যবহার করছেন, এই জন্য টুপি ব্যবহার করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়েছে। নবী নিজে গায়ে লম্বা জামা ব্যবহার করছেন, এই জন্য উম্মতের জন্য লম্বা জামা ব্যবহার করা সুন্নত হয়েছে। আমার কথা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বুঝেছেন, বলুন তো এটা কত নম্বর সুন্নত? কথার কত নম্বর অর্থ? 2 নম্বর অর্থ। নবীর সুন্নত অর্থ নবীর আমল। এই সুন্নত, এটাকে ফিকহি সুন্নত বলা হয়। এই শব্দটাও আপনাদের বোঝার দরকার নাই, এটা শুধু হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝলেই হয়। তবে এই সুন্নতটা 2 প্রকার। নবীর আমল রে যে নবীর সুন্নত কয়, এই সুন্নতটা 2 প্রকার। এক প্রকার সুন্নতের নাম সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা নবীর ওই আমলকে বলে যে আমলের অনুসরণ করা উম্মতের জন্য জরুরি। লঙ্ঘন করার অভ্যাস করলে এটার ক্ষতি হবে, মাসুল দিতে হবে। সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে একটা মারাত্মক রকমের একটা ক্ষতি শিকার হতে হবে। এই সুন্নত নবী অকারণে কোনো সময় লঙ্ঘন করছেন না, সব সময় এই আমল নবী করছেন। আর সুন্নতে জায়েদা ওই নবীর ওই আমলকে বলে যে আমল নবী অকারণেই মাঝে মধ্যে নিজেও এই আমল করছেন না। উম্মতকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে তোমরাও যদি মাঝে মধ্যে না করো তাহলে কোনো ক্ষতি হবে না, কোনো শাস্তি হবে না। আপনারা যারা 5 বেলার নামাজ নিয়ম মতো পড়েন তারা সহজে বুঝবেন। জুহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। যারা নামাজ পড়েন তারা বলেন তো, জুহরেরও 4 রাকাত সুন্নত, আসরেরও 4 রাকাত সুন্নত, দুটোটা কি একরকম সুন্নত না বেশ কম আছে? জোহরেরটার নাম হইল সুন্নতে মুআক্কাদা, আর আসরেরটার নাম হইল সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা যদি আমরা নিয়মিত পালন করি, আমল করি, তাহলে এর কি সুফল আমরা পাব। আর সুন্নতে মুআক্কাদা যদি আমরা নিয়মিত লঙ্ঘন করে চলি তাহলে কি ক্ষতি আমাদের হবে। এই কথাগুলি কি বোঝা দরকার? এই কথাগুলি বোঝা দরকার। না জানার কারণে, না বুঝার কারণে বর্তমান দুনিয়ার বেশিরভাগ উম্মত নবীর সুন্নত থেকে দূরে সরে থাকে আর বলে সুন্নত আমল না করলে কোনো দোষ নাই। এই যে একটা দুকা শয়তানে এদেরকে দিয়া নবীর সুন্নত থেকে দূরে সরাইয়া রাখছে, এই দূরে সরে থাকার কারণে কত বড় মারাত্মক ক্ষতি হবে এটা সকল মুসলমানের, নবীর সমস্ত উম্মতের জানা থাকা দরকার। এই কারণে সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে, সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি ক্ষতি হবে, সুন্নতে জায়েদা আমল করলে কি পুরস্কার, সুন্নতে জায়েদা আমল না করলে কি হবে, এই বিষয়গুলি সমস্ত মুমিন মুসলমান নবীর উম্মতের জানা থাকা দরকার। সুন্নতে মুআক্কাদা যত আমল আছে, এই আমলগুলি যারা নিয়মিত পালন করে চলবে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। আপনি যদি মনে করেন আপনার কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার, তাহলে আপনার জন্য সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা দরকার। আপনি যদি মনে করেন কিয়ামতের দিন আপনার নবীর সুপারিশের দরকার নাই, তাহলে সুন্নতে মুআক্কাদা আমল করারও দরকার নেই।
আছে দুনিয়াতে এমন কোন মুসলমান বলবে যে কিয়ামতের দিন আমার নবীর সুপারিশের দরকার নাই? একজনে না কইছে। এমন মুসলমান আছে যে কইব আমার কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই? একজন মুসলমান নাই। সব মুসলমান মনে মনে আশায় বুক বেঁধে বসে আছে যে কিয়ামতের দিন আমার জন্য নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। তোমার জন্য নবী সুপারিশ করবেন। নবী তোমার জন্য সুপারিশ করার একটা দায়িত্ব আছে, তোমার পালন করতে হবে। সেটা হলো তুমি জীবন ভর নবীর সুন্নতে মুআক্কাদাগুলি আমল করবে। কিয়ামতের দিন নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কাজেই সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার সুফল হইল কিয়ামতের দিন নবীর শাফাআত পাওয়া যাবে। আর সুন্নতের দারদানে না কয় আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। নবীর সুন্নতের দারদানে না কয় আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। তোমারে আল্লাহ বানাইছে খালি গুনাহ করবার লাগি, আর নবীরে পাঠাইছে খালি সুপারিশ করবার লাগি। নবীর যেমন দায়িত্ব আছে সুপারিশ করার, তোমারও দায়িত্ব আছে সুন্নত আমল করার। তোমার দায়িত্ব তুমি পালন করলে তোমার বেলায় নবীর দায়িত্ব পালন করা হবে। এটা হইল নবী মানার এই একটা পদ্ধতি। আমি যদি নবীর সুন্নতে মুআক্কাদা আমল করি আর মনে মনে আশা রাখি কিয়ামতের দিন নবী আমার জন্য সুপারিশ করবেন, আমিও নবীকে মানলাম, নবীও আমার জন্য অবশ্যই সুপারিশ করবেন। কাজে আজকের থেকে আমরা সকলেই মনে রাখি, যদি কিয়ামতের দিন নবীর শাফাআত পাওয়ার আশা থাকে তাহলে সযত্নে দুনিয়ার জীবনে যত্ন সহকারে নবীর সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। এই সুন্নত যদি নিয়মিতভাবে কেউ লঙ্ঘন করে তাহলে কিয়ামতের দিন নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হবে। আপনারা কি কেউ আছেন কিয়ামতের দিন নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে চান? তাইলে তো সুন্নতে মুআক্কাদা সবাই আমল করতে হবে। গেল সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়, না করলে কি হয়। এবার সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা আমল, এটা ধর্মের ঐচ্ছিক 3 প্রকার কাজের মধ্যে এক প্রকার কাজ। ধর্মের যত কাজ আছে এগুলি এক পর্যায়ে 2 প্রকার। এক প্রকার আমলরে জরুরিয়াতে দিন বলা হয়, আর এক প্রকার আমলকে জাওয়াইদাতে দিন বলা হয়। বাংলায় বলতে পারেন ধর্মের বাধ্যতামূলক আমল, আর এক প্রকার হইল ধর্মের ঐচ্ছিক আমল। 3 প্রকার আমল আছে বাধ্যতামূলক। এর মধ্যে 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নতে মুআক্কাদা। এই 3 রকমের আমল বাধ্যতামূলক। করলে সওয়াব আছে, না করলে ক্ষতি আছে, না করলে গুনাহ আছে, শাস্তি আছে। যেসব আমল করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে, এইসব আমলের নাম জরুরিয়াতে দিন, ধর্মের বাধ্যতামূলক কাজ। আরেক প্রকার আমলের নাম জাওয়াইদাতে দিন, বাংলায় বলতে পারেন ধর্মের ঐচ্ছিক কাজ। ইচ্ছা হইলে করো, আলাদা পুরস্কার পাবে, না করলে কোনো সাজা নাই, শাস্তি নাই, কোনো গুনাহ নাই। এমন আমলগুলির নাম জাওয়াইদাতে দিন। এইগুলিও 3 প্রকার। 1 নম্বর হইল সুন্নতে জায়েদা, 2 নম্বর হইল নফল, 3 নম্বর হইল মুস্তাহাব। যে আমল সুন্নতে জায়েদা, যে আমল নফল, যে আমল মুস্তাহাব, এই আমল করলে আলাদা পুরস্কার আছে, না করলে কোনো গুনাহ নাই, শাস্তি নাই, দোষ নাই। এমন আমলগুলিকে জাওয়াইদাতে দিন বলা হয়, ধর্মের ঐচ্ছিক কাজ বলা হয়। এই 3 প্রকার আমলের মধ্যে 1 প্রকার হইল সুন্নতে জায়েদা। এবার আমরা বোঝার চেষ্টা করব
জরুরিয়াতে দিন আমল করলে কি হয়, না করলে কি হয়? জাওয়াইদাতে দিন আমল করলে কি হয়, না করলে কি হয়? জরুরিয়াতে দিনের আমল করলে একদিকে জাহান্নাম থেকে বাঁচা যায়, অন্যদিকে জান্নাত পাওয়া যায়। জরুরিয়াতে দিন ফরজ আমল ঠিক মতে করলে, ওয়াজিব আমল ঠিক মতে করলে, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত পাওয়া যায়। এটা হলো বাধ্যতামূলক কাজের ফলাফল। না করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ না করে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য এগুলি বাধ্যতামূলক। আর জাওয়াইদাতে দিনের 3 রকমের আমল, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব। এইগুলি না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত পাওয়া যায়। তাইলে করার কি কাজ, করার দরকার কি? এইগুলি করার দ্বারা বান্দা আল্লাহর বেশি প্রিয় হয়, বেশি মায়ার হয়, বেশি মহব্বতের হয়। আমি ফরজ আমল করব, ওয়াজিব আমল করব, সুন্নতে মুআক্কাদা আমল করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করব আল্লাহর বেশি আদরের বান্দা হওয়ার জন্য। বেশ কম আছে না? আল্লাহর বেশি আদরের বান্দা হওয়ার জন্য, বেশি মায়ার বান্দা হওয়ার জন্য। এই কারণে সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নফল ইবাদত বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ দয়া মায়া করে তাকে আল্লাহর মহব্বতের পাত্র বানায়, আল্লাহর ওলি বানায়। আল্লাহর ওলি হওয়ার পর কারো মানে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাত লাভ করতে পারি, নফল বন্দেগী করলামও না, আল্লাহর ওলি হইলামও না, অসুবিধা কি? অসুবিধা নাই। কিন্তু একটা অতিরিক্ত পুরস্কার থেকে বঞ্চিত থাকতে হবে। ওই পুরস্কারটা কি, এটা বোঝা দরকার। আপনি গুনার তওবা করে গুনাহ ছেড়ে দিলেন, ফরজ ওয়াজিব আমল ঠিক মতে করেন, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করেন, আশা করা যায় আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন, আপনাকে জান্নাত দান করবেন। কিন্তু আপনি নফল বন্দেগীর অভ্যাস করলেন না, নফল বন্দেগী করলেন না মোটেই, এতে আপনার কোনো শাস্তিও হবে না, গুনাহ হবে। কিন্তু একটা আলাদা পুরস্কার থেকে আপনার বঞ্চিত থাকতে হবে। সেই পুরস্কারটা কি বুঝার জন্য আগে আমাদের মনে রাখতে হবে, জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, এই সমস্ত জান্নাতের নিয়ামত ভোগ করার দ্বারা বান্দার যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। তাহলে জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহরে দেখার আনন্দ বেশি? দেখার আনন্দ বেশি। আপনি যদি নফল বন্দেগী করেন না, জান্নাতে যাবেন, আল্লাহকে দেখতে পাবেন মাঝে মধ্যে, আল্লাহকে দেখতে পাবেন মাঝে মধ্যে। আর আপনি যদি জরুরিয়াতে দিন আমল করার পরে জাওয়াইদাতে দিনের অভ্যাস গড়ে তুলেন, তাহলে জান্নাতে গিয়ে আপনি আল্লাহকে সদা সর্বদা দেখার সুযোগ লাভ করবেন। আল্লাহর ওলি হওয়া না হওয়ার একটা ফলাফলে বেশ কম আছে না? এই হইল ফলাফলের বেশ কম। বাকি রইল ফরজ আমলের সব বেশি, ওয়াজিব আমলের সব বেশি, সুন্নতে মুআক্কাদা আমলের সব বেশি, নফল আমলের সব কম। ফরজের সোয়াবে আর নফলের সোয়াবে পার্থক্য বোঝার জন্য একটা উদাহরণ বলি। 70টা নফলের দ্বারা একটা ফরজের সমান সোয়াব হয়। 70 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজ নামাজের সমান সোয়াব হয়। তাহলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ ফিরে আমি যে পরিমাণ সোয়াব পাইলাম,
নফল নামাজ ফিরে যদি ই পরিমাণ সব পাইতে হয় তাহলে 140 রাকাত নামাজের দরকার। 140 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সব পাবেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের দ্বারা সমান সব পাবেন। তাহলে বলেন তো ফরজ আমলের সব বেশি না নফল আমলের সব বেশি? ফরজ আমলের সব বেশি, 70 গুণ বেশি। এক একটা ফরজ আমলের সওয়াব নফল আমলের তুলনায় 70 গুণ বেশি। কাজেই এখানে প্রশ্ন জাগে, আমি ফরজ আমল করলাম, নফল আমলের থেকে 70 গুণ বেশি সব পাইলাম, কিন্তু তখনও আমি আল্লাহর প্রিয় পাত্র হইতে পারলাম না, আল্লাহর ওলি হইতে পারলাম না। ওলি হওয়ার জন্য রসুল বলেন নফল আমল করা লাগবে। রসুল বলছেন যে ব্যক্তি নফল আমলকে অভ্যাস বানায় আল্লাহ তারে আল্লাহর ওলি বানায়। বুঝা থাকলে বলেন ফরজ আমলের দ্বারা ওলি হওয়া যায় না নফল আমলের দ্বারা? ফরজ বাদ দিয়া না ফরজ ঠিক রাখার পরে? হ্যাঁ, ফরজ ঠিক রাখার পরে। ফরজ আমলের সব তো 70 গুণ বেশি। এটা করলে আল্লাহ আমারে আল্লাহর প্রিয় পাত্র বানায় না, আল্লাহর আদরের বন্দা বানায় না, আল্লাহর ওলি বানায় না। নফল আমলের সওয়াব কম, এটা করলে আল্লাহ আমারে বন্ধু বানায়। ব্যাপার কি? ব্যাপার আছে না? ব্যাপারটা বুঝার মতো ব্যাপার। ব্যাপারটা হইল বন্দায় ফরজ আমল করে নিজের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাত পাওয়ার স্বার্থে। বন্দায় ফরজ আমল করে, ওয়াজিব আমল করে, সুন্নতে মুআক্কাদা আমল করে নিজের স্বার্থে না স্বার্থ ছাড়া? কি স্বার্থ? জাহান্নাম থেকে বাঁচব, জান্নাত পাইব। সুন্নতে মুআক্কাদা আমল করে একটা স্বার্থে, নবীর শাফাআত পাইব। তাহলে ফরজ আমলের পিছনে বন্দার একটা স্বার্থ আছে, ওয়াজিব আমলের পিছনে বন্দার একটা স্বার্থ আছে, সুন্নতে মুআক্কাদা আমলের পিছনে বন্দার একটা স্বার্থ আছে। নফল বন্দেগী না করলেও তো জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, নবীর শাফাআত পাওয়া যায়। তাহলে নফল বন্দেগী কেন করে? এটা কোনো স্বার্থে করে না, যে শুধু মালিকরে খুশি করার জন্য করে। এই কারণে যত আমল বন্দায় নিজের স্বার্থে করে স্বার্থ পাইব, কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। যে আমলটা স্বার্থ ছাড়া করে এই আমলের দ্বারা বন্দায় আল্লাহর ওলি হওয়ার সুযোগ লাভ করে। এই কারণে ফরজ আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না, নফল বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। আমি কি বিষয়টা আপনারা বুঝাইতে পারলাম? গেল সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়, না করলে কি হয়? সুন্নতে জায়েদা আমল করলে কি হয়, না করলে কি হয়? এই 4 প্রশ্নের জবাব। এবার আমরা নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ সম্পর্কে বোঝার চেষ্টা করব। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ ছিল নবীর হাদিস। এর বিপরীতে আছে আরেকটা জিনিস কাদিম। এটা আপনার বিষয় বোঝার বিষয় না, হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝার বিষয়। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল। এটা 2 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম হইল মাকরুহ। এটা আপনাদের বুঝতে হবে, বোঝা দরকার। সুন্নতে মুআক্কাদার বিপরীতের নাম মাকরুহ, আর সুন্নতে জায়েদার বিপরীতটার নাম হইল খেলাফে আউলা। এই সমস্ত কিতাবের ভাষা সকলে বুঝবেন না, যেন আমি বাংলায় কই। সুন্নতে মুআক্কাদার বিপরীত করলে কোনো আমল যদি এমনভাবে করেন যে এর মধ্যে সুন্নতে মুআক্কাদা পালন করলেন না, তাহলে আমলটা মাকরুহ হবে, মানে আমলের সওয়াব নষ্ট হয়ে যাবে। যেমন উজুর মধ্যে মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া ছাড়া আর যত আমল আছে সব সুন্নত। উজুর মধ্যে 4 কাম ছাড়া যত কাম আছে সব সুন্নত। আমরা যদি কুলি করলেন না, নাকে পানি দিলেন না,
মুখ তিনবার ধুইলেন না, মাত্র একবার ধুইলেন। হাত তিনবার না ধুইয়া মাত্র একবার ধুইলেন। মাথা সবটা মশে না করিয়া মাত্র 4 ভাগের 1 ভাগ মশে করলেন। 2 পা তিনবার না ধুইয়া মাত্র একবার ধুইলেন। এর মানে হইল সুন্নত গুলি বাদ দিলেন, শুধু ফরজ গুলি করলেন। আপনার উযু হয়ে যাবে, কিন্তু সব নষ্ট। এই যে আমল হয়ে যায় কিন্তু আমলের সব নষ্ট হইয়া যায়, এটারে কিতাবের ভাষায় কয় মকরু। সুন্নতে মুআক্কাদার বিপরীত করার নাম মকরু। সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার নাম মকরু, সব নষ্ট। তাহলে সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম হইল মকরু। আরেকটা সহজ উদাহরণ হইল নামাজের মধ্যে পুরুষের নামাজের সময় মাথা টুপি দিয়া ঢাইকা রাখা সুন্নতে মুআক্কাদা। খোলা মাথায় নামাজ পড়লে নামাজ মকরু। নামাজ মকরু অর্থ নামাজের সওয়াব নষ্ট। ঘুম থেকে কষ্ট করে উঠলাম, শীতের দিনও ঠান্ডা পানি দিয়ে উযু করলাম, মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়লাম, শুধু টুপিটা মাথার দেওয়ার অভাবে সওয়াব নষ্ট। এক কেমন বুদ্ধিমান! এরকম বুদ্ধিমানেরও অভাব নাই বর্তমান সমাজে। নমাজের সব কাজ করলো, সব ডিউটি পালন করলো, শুধু একটা কাজ করার কারণে সব কাজের সব নষ্ট হয়ে গেল। এগুলি বুদ্ধিমানের কাজ নয়, এগুলি বুকামি ছাড়া আর কিছু না। এই কথাটা সমাজে আলোচনা হয় না। এই জন্য সমাজের অনেক মুসল্লিরা বিপরীতের নাম মকরু, আর সুন্নতে জায়েদার বিপরীতের নাম খেলাফে আউলা, অনুত্তম। এবার নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি 2 রকম, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। ধর্মের সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, সংসারের সকল কাজেরও নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। ধর্মের কাজগুলি যদি নবীর শিক্ষা দেওয়ার তরিকা মতে পদ্ধতি মতে করা হয়, তবেই শুধু ধর্মের এই কাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য হয়। ধর্মের কাজ যদি কেউ নবীর তরিকা মতে, নবীর সুন্নত মতে না কইরা মন গড়া যুক্তি দিয়া মন গড়া পদ্ধতি মতে করে, তার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই কারণেই নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম মাকরু নয়, এর বিপরীতটার নাম বিদাত। কোন সুন্নতের বিপরীতের নাম বিদাত? 3 নম্বর অর্থের সুন্নত। কোন সুন্নতের বিপরীতের নাম বিদাত? 3 নম্বর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বিদাত। এই বিষয়টা আর একটু খোলাখালা আলোচনা না হইলে আপনারা পরিষ্কারভাবে বুঝবেন না। যেমন ধরেন 5 বেলার নামাজ পুরুষের জন্য মসজিদে গিয়া জামাতের সাথে পড়া নবীর সুন্নত, এটা নবীর তরিকা। এটার মধ্যে শর্ত আছে। 1 নম্বর, পুরুষ হতে হবে। 5 বেলার নামাজ মসজিদে গিয়া জামাতে পড়া সুন্নত পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। মহিলাদের জন্য নবীর সুন্নত হইল ঘরের কোনায় একা পড়বে। বলেন তো 5 বেলার নামাজের পদ্ধতিগতভাবে নবীর সুন্নতে ব্যবধান আছে? পুরুষের জন্য জামাত সুন্নত, মহিলাদের জন্য একা পড়া সুন্নত। পুরুষের জন্য মসজিদে গিয়া পড়া সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় পড়া সুন্নত। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা
মদিনা শরীফের মসজিদে রসুলের ইমামতিতে যে জমাত হয় 5 বেলার নামাজের, এই জমাত শরীক হওয়ার অনুমতি চাইছিলেন। রসুল মহিলারে এই অনুমতি না দিয়া বলে দিলেন, পুরুষরা মদিনা শরীফের জমাতে আমার ইমামতিতে জমাত চলে সময় এই জমাতে শরীক হইলে যে 50,000 রাকাতের সওয়াব পায়, তুমি ঘরের কোনায় একা ফিরে সেই পরিমাণ সওয়াব পাবে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। কারণ পুরুষে নামাজ পড়ছে নবীর তরিক, তাদের জন্য নবীর তরিকা মতে, মহিলায় নামাজ পড়ছে তাদের জন্য নবীর তরিকা মতে, এই জন্য সবে আর কোনো বেশ কম নেই। আমরা পুরুষরা মসজিদে গিয়ে জমাতের নামাজ পড়লাম, নবীর তরিকা মতে পড়লাম, এটা নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ। আমাদের যেই সব মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লো, এটা তাদের জন্য নবীর তরিকা। কাজে আমরা নবীর তরিকা মতো নামাজ পড়লে যেই সব, মহিলারা নবীর তরিকা মতো নামাজ পড়লে সেই সব। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া জমাতে নামাজ না পড়ে একা একা নামাজ ফিরাল হয়, তার সওয়াব নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে কোনো মহিলা যদি নামাজের জমাতে গিয়া শরীক হয়, তারও নামাজের সওয়াব নষ্ট। পুরুষ জমাত সারা পড়লে সওয়াব নষ্ট, আর মহিলায় জমাত শরীক হইলে সওয়াব নষ্ট। কারণ পুরুষের জন্য জমাতে পড়া সুন্নত, মহিলাদের জন্য একা পড়া সুন্নত। গেল নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। এর বিপরীতটার নাম বিদআত। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদআত নয়, কদিম। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদআত নয়, মাকরুহ। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদআত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদআত। এর কিছু উদাহরণ শুনেন। প্রত্যেক নামাজের শেষে দুরূদ শরীফ পড়া, এটা নবীর তরিকায় আছে। দুরূদ শরীফ পড়া এটা নবীর তরিকায় আছে, কিন্তু কোন জায়গায়? নামাজের শুরুতে না মধ্যে না শেষে? এই দুরূদ শরীফটা শেষে পড়া নবীর তরিকা। আর হাদিস শরীফে দুরূদ শরীফের বহু ফজিলত বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাযিল করবে। যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাযিল করবে। সমস্যা হয়েছে, দুরূদ শরীফ পড়লে যে অনেক সওয়াব, অনেক ফজিলত, এটা আমরা বুঝি, কিন্তু দুরূদ শরীফ পড়ার বেলায় নবীর তরিকা বুঝি না, যার যার মন গড়া পদ্ধতিতে পড়ে। বুঝে থাকলে বলেন, দুরূদ শরীফের ফজিলত পাবো নবীর সুন্নত তরিকা মতে পড়লে না মন গড়া মতো পড়লে? সুন্নত তরিকা মতে। ইসলামের বিধান মতে মুমিন মুসলমানের জীবনের দুরূদ পড়ার 4 প্রকার। কত প্রকার? 1 প্রকার দুরূদ শরীফ পড়া ফরজ, 1 প্রকার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, 1 প্রকার দুরূদ শরীফ পড়া সুন্নত, 1 প্রকার দুরূদ শরীফ পড়া নফল। আমার কথা যারা বুঝলেন তারা বলেন তো, ইসলামের বিধানে দুরূদ শরীফ কত প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। কোন দুরূদ ফরজ জানে না, কোন দুরূদ ওয়াজিব জানে না, কোন দুরূদ সুন্নত জানে না, কোন দুরূদ নফল জানে না। মন গড়া ভাবে যখন যেখানে মনে চায় সেখানেই পড়া শুরু করে দেয়। এটা কি নবীর তরিকার দুরূদ না মন গড়া দুরূদ? মন গড়া দুরূদ। এই কারণে আমাদের জানা থাকতে হবে,
ফরজ দুরূদ শরীফ কোনটা, ওয়াজিব দুরূদ শরীফ কোনটা, সুন্নত দুরূদ শরীফ কোনটা, আর নফল দুরূদ শরীফ কোনটা জানলে তো আমি ফরজটার জায়গা ফরজটা পড়ব, ওয়াজিব দুরূদ শরীফের জায়গায় ওয়াজিব দুরূদ শরীফ পড়ব, সুন্নত দুরূদ শরীফের জায়গায় সুন্নত দুরূদ শরীফ পড়ব, নফল দুরূদ শরীফের জায়গায় নফল দুরূদ শরীফ পড়ব। জানলে না না জানলে? জানার জন্যই তো এই ওয়াজের আয়োজন। যারা জানেন না, জীবনভর গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন, জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, জীবনভর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকেন, জীবনভর সংসারের ঝামেলায় ব্যস্ত থাকেন, স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, মাদ্রাসায় লেখাপড়া করছেন না, জানার সুযোগ নাই, তাদের জন্য তো ওয়াজ মাহফিল। কিন্তু সমস্যা হইল আজকালকার বেশিরভাগ মাহফিল ওয়াজের জন্য হয় না, আওয়াজের জন্য হয়। আজকাল বেশি ওয়াজ হয় না বেশি আওয়াজ হয়? ওয়াজ বেশি নাই, খালি খুব কমই ওয়াজ আছে, যা আছে খালি আওয়াজ। যে বক্তায় বাটিয়ালি সুরে টান দিতে পারব, এই বক্তার ওয়াজে শ্রোতার অভাব নেই, ভাঙ্গা পড়ে। আজান পড়লে মাঠ খালি, বাটিয়ালি সুরে যখন বক্তায় ওয়াজের নামে টান দেয়, এলাকার মানুষ ভাঙ্গা পড়ে। নামাজের টাইম হইলে আজান হওয়ার সাথে সাথে ভাঙ্গা পড়া তাকে না মাঠ খালি। এরা ওয়াজম তো আইছিল না আওয়াজ, যেটা শুনছো এটার ফলাফল হইবে, যেটা শুনছো না এটার ফলাফল হইবে। এমন গান্দা হইছে আমাদের বর্তমান পরিবেশটা। যারা ওয়াজের আয়োজন করে এরা বিজ্ঞাপনে লেখা দেয় কুকিল কণ্ঠী বক্তা। কুকিল কণ্ঠীর লাগি কুকিল কণ্ঠী যদি শুনানের মুসলমানের দরকার থাকে, তাইলে ওয়াজ মাহফিলে আসার দরকার কি? কুকিলে যখন গান গায় তখন শুনে লাও, বক্তার উহাদি বলে হয় কুকিল কণ্ঠী, কুকিলের কণ্ঠর মতো তার কণ্ঠ। আমার ছোটবেলায় দেখছি, আমি যখন এই তো আপনার রায় ধর্মার সাথে পড়তাম, ওই সর্বপ্রথম রাঙ্গের গাঁও জাগির আছি, রাঙ্গের গাঁও বনফারিয়া, দুল্লা খালের বনফারিয়া রায়দর গিয়ে প্রত্যেক দিন গেছি পড়াত, আর প্রত্যেক দিন ছুটির পরে আবার ওইখানে লজিঙ্গ গিয়ে খাইছি। ওই সময় দেখছি কোন হক্কানি আলেম কোন সবার মধ্যে সুর দইরা ওয়াজ করে না। আমরা বাগার সাবরে ওয়াজ করতে দেখছি, আমরা বরুণার সাবরে ওয়াজ করতে দেখছি, আমরা বহু বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দেখছি, সুর দইরা ওয়াজ করতে কোনো বুজুর্গানে দিন আমরা দেখছি না। বেদাতিরা ওয়াজ সুর দইরা ওয়াজ করতো মানুষ জমানি লাগি। নয়া নয়া কিছু বক্তা আমাদের সমাজের মধ্যে গজাইছে, ওই বেদাতিরার কাছ থেকে কুকিল কণ্ঠ আমদানি করছে। এখন আর ওয়াজ নাই, খালি আওয়াজ। আওয়াজ গেলে আর কি শিখবো? শিখবার লাগি তো গেছি না, খালি তো আওয়াজ শুনবার লেগে গেছে।